আসসালামু আলাইকুম বন্ধুরা, দাজ্জাল এই মুহূর্তে কোন দ্বীপে বন্দী আছে? কিছু মানুষ যারা দাজ্জালের সাথে সাক্ষাৎ করেছে, তারা সেই জায়গায় কিভাবে পৌঁছালো? আজও কি কেউ দাজ্জালের সাথে যোগাযোগে আছে? সেই রহস্যময় দ্বীপ কোথায়? কেন আজও গুগল ম্যাপে সেই দ্বীপটি দেখা যায় না? আমরা এই ভিডিওতে এই সমস্ত প্রশ্নের উত্তর জানব। দাজ্জাল এমন একটি ফিতনা যার সম্পর্কে হজরত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব নবী তাদের উম্মতদের সতর্ক করেছিলেন। এটা কিয়ামত পর্যন্ত সবচেয়ে ভয়ানক ফিতনা হিসাবে ঘোষণা করা হয়েছে। দাজ্জাল শয়তানি শক্তির ধারক এবং সে তার শক্তির মাধ্যমে পৃথিবীতে ধ্বংস ডেকে আনবে। দাজ্জাল বর্তমানে কোথায় আছে এবং কেমন অবস্থায় আছে এ সম্পর্কে হাদিসের বইগুলিতে একটি অদ্ভুত বর্ণনা পাওয়া যায়। এই সব কিছু আমরা আপনাদের বলবো। প্রিয় বন্ধুরা, আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ইনশাআল্লাহ আপনার জ্ঞানে অনেক বৃদ্ধি হবে। স্ক্রিনে দেখা যাচ্ছে যে এই সামুদ্রিক এলাকা কোনো সাধারণ এলাকা নয়। এটি এমন একটি জায়গা যা পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক জায়গাগুলির মধ্যে গণ্য করা হয়। এটি এমন একটি জায়গা যার সম্পর্কে বলা হয় যে যারা এই জায়গা দিয়ে অতিক্রম করে তারা সে সামুদ্রিক জাহাজে যাক বা বিমান পথে, তারা চিরতরে হারিয়ে যায়। এছাড়াও বলা হয় যে এই জায়গায় পৌঁছানোর পর মানুষের কম্পাস কাজ করা বন্ধ করে দেয়, অর্থাৎ মানুষ বুঝতেই পারে না যে তারা কোন দিকে আছে এবং তাদের কোন দিকে যেতে হবে। বন্ধুরা, পৃথিবীর এই বিপজ্জনক এবং অদ্ভুত জায়গা কোথায় এবং পৃথিবীর এই ভয়ঙ্কর জায়গাটি কি সত্যিই সেই সব দাবি অনুযায়ী বিপজ্জনক, নাকি এটি কেবলই একটি মিথ্যা? আজকের ভিডিওতে আমরা আপনাদের এই সমস্ত বিষয় সম্পর্কে জানাবো। এছাড়া আমরা আপনাদের জানাবো যে পৃথিবীর এই ভয়ঙ্কর জায়গা সম্পর্কে অনেক ইসলামিক গবেষকগণ কি মতামত দিয়েছেন। যদি বলা হয় এই ভয়ঙ্কর স্থানটি কোথায়, তবে আপনাদের জানিয়ে রাখি যে এই ভয়ঙ্কর জায়গাটি আটলান্টিক মহাসাগরে অবস্থিত এবং এটিকে বরমুডা ট্রায়াঙ্গল নামে পরিচিত। এই ভয়ঙ্কর জায়গার গল্প শুরু হয় প্রায় 200 বছর আগে, যখন আমাদের পৃথিবীর কিছু পানির জাহাজ ধারাবাহিকভাবে আটলান্টিক মহাসাগরের একটি বিশেষ স্থানে ডুবতে শুরু করে। লোকজন যখন বুঝতে পারল যে সমস্ত ডুবন্ত জাহাজ প্রায় একই জায়গায় ডুবেছে, তখন তারা সেই জায়গাটি আরও গভীরভাবে গবেষণা করল এবং দেখা গেল যে এটি একটি বিশেষ ত্রিভুজাকৃতি এলাকা যা আটলান্টিক মহাসাগরে আমেরিকার কাছাকাছি অবস্থিত। সেই সময় থেকেই এই অদ্ভুত জায়গার গল্পগুলি সারা পৃথিবীতে জনপ্রিয় হয়ে ওঠে। বরমুডা ট্রায়াঙ্গল সম্পর্কে বলা হয় যে এখান থেকে এখনো পর্যন্ত 50টিরও বেশি পানির জাহাজ এবং 20টিরও বেশি বিমান নিখোঁজ হয়ে গেছে এবং তারা এমনভাবে নিখোঁজ হয়েছে যার আজ পর্যন্ত কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রথমবার 1800 সালে আমেরিকার নৌবাহিনীর একটি জাহাজ বরমুডা ট্রায়াঙ্গলে নিখোঁজ হয়, যার মধ্যে প্রায় 91 জন যাত্রী ছিল। অনেক চেষ্টা সত্ত্বেও সেই জাহাজটি খুঁজে পাওয়া যায়নি এবং জাহাজের 91 জন যাত্রী এমনভাবে নিখোঁজ হয়ে যায় যেন তারা কখনো এই পৃথিবীতে ছিল না। তারপর 1814 সালে আবারও ইউএসএস ওয়াস্প নামের আমেরিকার একটি জাহাজ বরমুডা ট্রায়াঙ্গলে নিখোঁজ হয় এবং তারও আজ পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। এরপর 1824 সালে আমেরিকার আরেকটি জাহাজ এই বরমুডা ট্রায়াঙ্গলে নিখোঁজ হয় এবং তারও কোনো চিহ্ন পাওয়া যায়নি। এই সমস্ত জাহাজের মধ্যে কোনোটিরই কোনো ধ্বংসবিশেষ পাওয়া যায়নি। বরমুডা ট্রায়াঙ্গলে জাহাজের ডুবে যাওয়া ঘটনাটি 1800 সাল থেকে শুরু হয়েছিল এবং এটি ক্রমাগতভাবে চলতে থাকে। একের পর এক অনেক জাহাজ বরমুডা ট্রায়াঙ্গলের শিকার হতে থাকে, কিন্তু লোকজন সবচেয়ে বেশি অবাক হয় যখন একটি বড় জাহাজ বরমুডা ট্রায়াঙ্গলের এলাকা থেকে ভেসে উঠল, কিন্তু সেই জাহাজে কোনো মানুষ ছিল না, অর্থাৎ কোনো যাত্রী ছাড়াই সেই জাহাজটি পানিতে ভাসছিল। কিন্তু বন্ধুরা, ঘটনা এখানেই শেষ নয়। কয়েকদিন পর জানা যায় যে সে জাহাজটি বরমুডা ট্রায়াঙ্গলে ভাসতে দেখা গিয়েছিল তা আসলে আরেকটি জাহাজ ছিল যা 90 বছর আগে ডুবে যাওয়া হিসেবে ঘোষণা করা হয়েছিল, অর্থাৎ সেই জাহাজটি 90 বছর আগে ডুবে গিয়েছিল, কিন্তু হঠাৎ করে সেটি বরমুডা ট্রায়াঙ্গলে কোনো মানুষ ছাড়াই ভাসতে দেখা গেল। পৃথিবীতে বসবাসকারী মানুষের জন্য
বরমুডা ট্রায়াঙ্গেলের সাথে সম্পর্কিত এইসব ঘটনা তখনও একটি বিস্ময় হিসাবে রয়ে গিয়েছিল। এরপর হঠাৎ করে 1945 সালে বরমুডা ট্রায়াঙ্গেলের উপর দিয়ে বিমান নিখোঁজ হওয়া শুরু হয়। 1945 সালে আমেরিকান এয়ারফোর্সের 5টি বিমান বরমুডা ট্রায়াঙ্গেলের উপর দিয়ে যাচ্ছিল। হঠাৎ তারা কোথাও নিখোঁজ হয়ে যায়। এমন নিখোঁজ হয় যে তাদের ধ্বংসবিশেষও পরে খুঁজে পাওয়া যায়নি। কিন্তু বন্ধুরা, পুরো বিশ্ব তখন স্তব্ধ হয়ে যায় যখন খবর আসে যে নিখোঁজ 5টি বিমানকে খুঁজতে গিয়ে যে উদ্ধারকারী বিমান পাঠানো হয়েছিল সেটিও নিখোঁজ হয়ে যায় এবং তারও একই পরিণতি হয় যা আগের 5টি বিমানের হয়েছিল। এই খবর শোনার পরই গোটা বিশ্বে বরমুডা ট্রায়াঙ্গেল নিয়ে হইচই পড়ে যায়। তখন থেকেই বরমুডা ট্রায়াঙ্গেলকে অনেকে শয়তানের বাড়ি বলতে শুরু করে। এ কারণে এই বরমুডা ট্রায়াঙ্গেলকে ডেভিলস ট্রায়াঙ্গেল নামেও ডাকা হয়। বরমুডা ট্রায়াঙ্গেলের মতোই জাপানের দিকে একটি ট্রায়াঙ্গেল রয়েছে, যার সম্পর্কে বলা হয় যে সেখানে গেলে মানুষ চিরতরে নিখোঁজ হয়ে যায়। অনেকে এই ট্রায়াঙ্গেলকে বিপজ্জনক বলে মনে করেন এবং উদাহরণ হিসেবে উল্লেখ করেন চেঙ্গিস খানের ঘটনাকে। চেঙ্গিস খান, যিনি অর্ধেক পৃথিবী জয় করেছিলেন, তিনি শুধুমাত্র এই ট্রায়াঙ্গেলের কারণে জাপান জয় করতে পারেননি। কারণ তার সেনাবাহিনী যখন জাপান আক্রমণ করতে যায় তখন সেই ট্রায়াঙ্গেলে ডুবে যায় এবং সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। যদিও বরমুডা ট্রায়াঙ্গেল এবং জাপানের ট্রায়াঙ্গেল সম্পর্কে বিভিন্ন জনের বিভিন্ন মতামত রয়েছে, বিজ্ঞানীদের মতে এগুলো বিপজ্জনক নয়, বরং এই জায়গাগুলোর চারপাশে যত ধরনের দাবি করা হয় তা মিথ্যা। এখানে যত দুর্ঘটনা ঘটেছে তা অন্যান্য জায়গার মতোই ঘটে, কিন্তু কাকতালীয়ভাবে এই এলাকাগুলোতে বেশি দুর্ঘটনা ঘটেছে। এর অর্থ এই নয় যে আমরা এগুলোকে বিপজ্জনক বলতে শুরু করব। তবে এটাও সত্য যে বিজ্ঞানীরা বারমুডা ট্রায়াঙ্গেল সম্পর্কে সবকিছু মিথ্যা প্রমাণ করার পরেও এখনো পর্যন্ত এমন কোনো শক্তিশালী প্রমাণ দিতে পারেননি যা মানুষকে এই বিশ্বাস করাতে পারে যে বারমুডা ট্রায়াঙ্গেল সম্পর্কে যে সমস্ত ঘটনা শোনা যায় তা সবই মিথ্যা। অর্থাৎ বরমুডা ট্রায়াঙ্গেলকে একটি স্বাভাবিক জায়গা হিসাবে প্রতিষ্ঠা করার মতো প্রমাণ আজও বিজ্ঞানীদের হাতে নেই। বিভিন্ন ধর্মের মানুষ বারমুডা ট্রায়াঙ্গেল সম্পর্কে ভিন্ন ভিন্ন মতামত ও তথ্য পেশ করেছেন। কিছু ইসলামিক পণ্ডিতদের মতে বারমুডা ট্রায়াঙ্গেল সেই স্থান যেখানে দাজ্জাল বন্দী রয়েছে। তাদের এই মতামত সমর্থনের জন্য তারা ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস তুলে ধরেন, যা হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এই হাদিসে উল্লেখ করা হয়েছে তামিম দারি একজন খ্রিস্টান ছিলেন, কিন্তু এক সমুদ্র দুর্ঘটনার কারণে তিনি ইসলাম গ্রহণ করেন। ফাতিমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন যে একদিন তিনি মসজিদে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নামাজ আদায় করেন। নামাজের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে উঠে সবাইকে বসে থাকার নির্দেশ দেন এবং বলেন, তোমরা জানো কেন আমি তোমাদের এখানে একত্রিত করেছি? লোকেরা জবাব দেন, আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের এখানে ভালো খবর বা ভয়ের কিছু জানানোর জন্য একত্রিত করিনি, বরং তামিম দারি, যিনি একজন নাসরানি অর্থাৎ খ্রিস্টান ছিলেন, আমার কাছে এসে ইসলাম গ্রহণ করেছেন এবং আমাকে এমন একটি কথা বলেছেন যা আমার পূর্বে তোমাদের দাজ্জাল সম্পর্কে বলা কথার সাথে মিলে যায়। তামিম দারি বর্ণনা করেন, আমি এবং আরও 30 জন লোক লাখাম ও জজম গোত্রের সদস্য ছিলাম। আমরা একটি জাহাজে সমুদ্র যাত্রা করছিলাম এবং সমুদ্রের ঢেউ আমাদের 1 মাস ধরে নানা জায়গায় ঘুরিয়ে নিয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত আমরা সূর্যাস্তের সময় একটি দ্বীপে এসে পৌঁছাই। এই হাদিসের মাধ্যমে ইসলামিক স্কলাররা বারমুডা ট্রায়াঙ্গেলকে দাজ্জালের অবস্থানের স্থান হিসাবে উল্লেখ করেছেন। যদিও বিজ্ঞানীরা বারমুডা ট্রায়াঙ্গেলের ঘটনাগুলিকে প্রাকৃতিক ঘটনা হিসাবে দেখেন, তবুও ইসলামিক ঐতিহ্যে এটি একটি গুরুত্বপূর্ণ রহস্যময় স্থান হিসাবে রয়ে গেছে। হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে বর্ণনা করেছেন যে তারা লাখাম ও জজম গোত্রের 30 জন ব্যক্তির সাথে একটি জাহাজে সমুদ্র ভ্রমণ করছিলেন। সমুদ্রের ঢেউ তাদের 1 মাস ধরে নানা জায়গায় ঘুরিয়ে নিয়ে যাচ্ছিল এবং অবশেষে তারা সূর্যাস্তের সময় একটি দ্বীপে এসে পৌঁছায়। দ্বীপে পৌঁছানোর পর তারা একটি ছোট নৌকায় চড়ে দ্বীপে প্রবেশ করেন।
সেখানে তাদের একটি অদ্ভুত এবং বিশালাকার প্রাণীর সাথে দেখা হয়, যার শরীরে এত বেশি লোম ছিল যে তার সামনে এবং পিছনের অংশ চিনতে কষ্ট হচ্ছিল। লোকেরা প্রাণীটিকে জিজ্ঞেস করে, তুই কে? প্রাণীটি উত্তর দেয়, আমি জাসা। তারা পুনরায় প্রশ্ন করে, এই জাসা কি? প্রাণীটি জবাব দেয়, তোমরা আমার সাথে সেই ব্যক্তির কাছে চলো যে গির্জার ভিতরে রয়েছে, সে তোমাদের সব প্রশ্নের উত্তর দেবে। তামিম দারি আরও বর্ণনা করেন যে যখন প্রাণীটি সেই গির্জার ভিতরে থাকা ব্যক্তির নাম উল্লেখ করে তখন তারা ভয় পেয়ে যান যে এটি হয়তো শয়তান হতে পারে। যাই হোক, তারা সেই গির্জার দিকে এগিয়ে যায় এবং সেখানে একটি বিশাল দেহী মানুষের সাথে দেখা হয়। সেই মানুষটি এত লম্বা এবং শক্তিশালী ছিল যে তারা জীবনে এমন কাউকে কখনো দেখেনি। তার দুই হাত তার গলায় বাঁধা ছিল এবং তার পায়ের টাকনু পর্যন্ত সে শৃঙ্খলবদ্ধ ছিল। তারা প্রশ্ন করে, তুই কে? সেই মানুষটি উত্তর দেয়, এখন তো তোমরা আমার খবর জেনে গেছো, আগে তোমরা নিজেদের পরিচয় দাও। তারা বলে, আমরা আরবের মানুষ, আমরা একটি সমুদ্রযানে চড়েছিলাম, কিন্তু ঝড়ের কারণে 1 মাসের জন্য সমুদ্রের মাঝে ছিলাম। এভাবে আমরা এই দ্বীপে এসে পৌঁছেছি। তারপর আমরা একটি ছোট নৌকায় চড়ে দ্বীপে প্রবেশ করেছি এবং এই লোমশ প্রাণীর সাথে দেখা হয়েছে, যার সামনে এবং পিছনের অংশ বোঝা যাচ্ছিল না। প্রাণীটি বলে, আমি জাসা এবং আমাদের তোমার কাছে নিয়ে এসেছে। এরপর সেই শৃঙ্খলাবদ্ধ ব্যক্তি তাদের কাছে বাসান নামক ফিলিস্তিনের একটি বাগান সম্পর্কে জানতে চায়। সে প্রশ্ন করে, বাগানটি কি এখনো ফল দেয়? তারা উত্তর দেয়, হ্যাঁ, বাগানটি ফল দেয়। সে বলে, খুব শীঘ্রই এটি আর ফল দেবে না। এরপর সে তিবেরিয়াস সাগর সম্পর্কে জিজ্ঞেস করে। তারা বলল, সাগর সম্পর্কে কি জানতে চাও? সে বলে, সাগরে কি এখনো পানি রয়েছে? তারা উত্তর দেয়, হ্যাঁ, এতে প্রচুর পানি আছে। তখন সে বলে, খুব শীঘ্রই ওই সাগরের পানি শুকিয়ে যাবে। তারপর সে আবারও তাদের কাছে অর্থাৎ হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুদের কাছে জুগরা শহর সম্পর্কে জিজ্ঞেস করেন, যা শাম অঞ্চলে অবস্থিত। সে জানতে চায়, এই কূপে কি এখনো পানি আছে আর সেখানে বসবাসকারী লোকেরা কি এই পানির মাধ্যমে চাষাবাদ করে? তারা বলল, হ্যাঁ, এখনো অনেক পানি আছে এবং এখানকার বাসিন্দারা সেই পানি ব্যবহার করে চাষাবাদ করেন। এরপর তিনি আরবের নবী সম্পর্কে জানতে চান। তারা তাকে বললেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বের হয়ে মদিনায় চলে গেছেন। তিনি আবার জিজ্ঞেস করেন, আরবরা কি তার বিরুদ্ধে যুদ্ধ করেছে? তারা বললেন, হ্যাঁ, যুদ্ধ হয়েছে। তখন তিনি জানতে চাইলেন, নবী আরবদের সঙ্গে কি করেছেন? তারা বললেন, তিনি আরবদের উপর বিজয়ী হয়েছেন এবং আরবরা তার আনুগত্য করেছে। তখন সে বললেন, জেনে রাখো, আরবদের জন্য মঙ্গল হবে যদি তারা সেই নবীর অনুসরণ করে। আমি তোমাদের জানিয়ে দিচ্ছি যে আমি মাসিহ দাজ্জাল। শীঘ্রই আমাকে বের হওয়ার অনুমতি দেওয়া হবে এবং আমি পুরো পৃথিবী ঘুরে বেড়াবো। মক্কা ও মদিনা ছাড়া বাকি সব শহরগুলো মাত্র 40 দিনের মধ্যে জয় করব। যদি আমি মক্কা বা মদিনায় ঢোকার চেষ্টা করি তবে সেখানে এক ফেরেশতা খোলা তলোয়ার হাতে আমাকে ঢুকতে বাধা দেবে। মক্কা ও মদিনার প্রতিটি প্রবেশদ্বারে ফেরেশতারা থাকবে যারা পাহারা দেবে। হযরত ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই কথাগুলো বলার পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লাঠি দিয়ে মেম্বারে আঘাত করে বললেন, এইটাই মদিনা, এইটাই তায়েবা, এইটাই তায়েবা, সাবধান হও, আমি তোমাদের সতর্ক করেছি। সবাই বলল, হ্যাঁ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তামিমের কথা আমার ভালো লেগেছে, কারণ এটি আমার বলা সেই কথার সঙ্গে মিলে যায় যা আমি দাজ্জাল, মক্কা এবং মদিনা সম্পর্কে বলতাম। জেনে রাখো, দাজ্জাল দরিয়ায়ে শাম বা দরিয়ায়ে ইয়ামেনে নেই, বরং সে পূর্ব দিকে আছে। বন্ধুরা, পূর্ব দিক বলতে হিন্দ মহাসাগরকে বোঝানো হয়েছে। এই হাদিসের আলোকে কিছু ইসলামিক স্কলাররা ধারণা করেন যে দাজ্জাল হয়তো হিন্দ মহাসাগরের কোনো দ্বীপে অবস্থান করছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলেছিলেন, সে পূর্ব দিকে রয়েছে, সে পূর্ব দিকে রয়েছে, সে পূর্ব দিকে রয়েছে। প্রিয় বন্ধুরা, পূর্ব দিকে বলতে সম্ভবত হিন্দ মহাসাগর বোঝানো হয়েছে। এই মহাসাগর বিশ্বের 3য় বৃহত্তম এবং পৃথিবীর পৃষ্ঠে থাকা প্রায় 20% পানির উৎস।
কিছু বিশেষজ্ঞরা মনে করেন দাজ্জাল সম্ভবত হিন্দ মহাসাগরের কোনো দ্বীপে বন্দী আছে। এছাড়াও বলা হয় যে বারমুডা ট্রায়াঙ্গলের মধ্যে এমন একটি দ্বীপ রয়েছে যেখানে একটি বড় গির্জা বা চার্চ রয়েছে। সেখানে কাউকে প্রবেশের অনুমতি নেই এবং যদি কেউ প্রবেশ করতে চায় সে আর ফিরে আসতে পারে না। এই দ্বীপটি সাধারণ কোনো দ্বীপ নয়। এই কারণেই গুগল ম্যাপে এই দ্বীপের অবস্থান পাওয়া যায় না। অনেকেই দাবি করেছেন যে এই দ্বীপে মার্কিন সেনাবাহিনীর জাহাজ প্রবেশ করলেও তারা আর ফিরে আসে না। বারমুডা ট্রায়াঙ্গলে ৩০০-এর বেশি দ্বীপ রয়েছে বলে জানা যায়। এই সব দ্বীপের মধ্যে কোনটিতে দাজ্জাল রয়েছে তা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। আল্লাহর নির্দেশে নির্ধারিত সময়ে দাজ্জাল সেই দ্বীপ থেকে বেরিয়ে আসবে এবং মানব সমাজের মধ্যে একটি পরীক্ষা এবং বিপদ হিসাবে আসবে। এই বিপদ থেকে বাঁচার জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পথ প্রদর্শন করেছেন। প্রিয় বন্ধুরা, আমরা আশা করি আজকের এই তথ্য আপনাদের ভালো লেগেছে। এই ভিডিওটি আপনারা এতক্ষণ ধরে দেখলেন, শুনলেন এবং বুঝলেন। এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন। আর হ্যাঁ, এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম উম্মাহকে দেখার সুযোগ করে দিন। আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।